আজকের এই ভিডিওতে দেখে নেব আপনি কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে আধার কার্ডের ডকুমেন্ট আপলোডের কাজটি করতে পারবেন। বর্তমানে আধারের ডকুমেন্ট আপলোডের এই কাজটি সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হয়েছে এবং আপনি খুব সহজে কয়েকটি স্টেপের মাধ্যমে এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন। তো চলুন দেখে নিই কিভাবে আপনি মোবাইল ফোনের মাধ্যমে আধার ডকুমেন্ট আপডেটের কাজটি করতে পারবেন। এর জন্য আপনাকে গুগল এসে সার্চ করতে হবে আধার এবং আধারের অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনাকে লগ ইন করতে হবে এবং এখানে মনে রাখতে হবে যেন আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক থাকে। এখানে আপনি আধার নাম্বারটি পুট করার পর ক্যাপচা কোডটি ফিল করবেন, তারপরে ওটিপির মাধ্যমে লগ ইন করে হোম পেজে চলে আসবেন। বাঁদিকের কর্নারে আপনি আপনার ফটোটি দেখতে পাবেন। স্ক্রল ডাউন করে একটু নিচে এসে দেখবেন ডকুমেন্ট আপডেট বলে একটি ট্যাব দেওয়া রয়েছে। ডকুমেন্ট আপডেট ট্যাবটিতে ক্লিক করার পর পরবর্তী পেজে আপনি দেখতে পাবেন এখানে আপনাকে প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস এই দুটি ডকুমেন্ট আপলোড করতে হবে। প্রসেসিং ফি 14/6/2026 পর্যন্ত ফ্রি অফ কস্ট রাখা হয়েছে। এখানে 30 দিনের প্রসেসিং টাইম বলা হয়েছে, যেটা আপনি পরবর্তী সময়ে স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন। স্ক্রল করে নিচে এসে নেক্সট বাটনে ক্লিক করবেন। পরবর্তী পেজে দেখবেন এখানে বলা হয়েছে প্লিজ ভেরিফাই ইওর ডেমোগ্রাফিক ডিটেলস। এখানে আপনার ডেমোগ্রাফিক ডিটেলস অর্থাৎ আপনার নাম, আপনার ডেট অফ বার্থ এবং আপনার ঠিকানা এগুলি দেওয়া থাকবে, সেগুলি চেক করে নেবেন এবং এই চেক বক্সটা ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন। পরবর্তী পেজে বলা হয়েছে দেখবেন যে এখানে যে ডকুমেন্টগুলি আপনি আপলোড করবেন সেগুলি যেন 2 MBর কম হয় এবং সেইগুলি যেন APG, PNG এবং PDF এই ফরম্যাটে থাকে। ডকুমেন্টগুলি আপডেট করার জন্য যে ফরম্যাট এখানে বলা হয়েছে এবং যে সাইজটা বলা হয়েছে সেটি কিভাবে বানাবেন, গুগল এসে সার্চ করবেন PI7 ইমেজ টুল। এটা সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওয়েবসাইটে PI7 PDF টুল এই অপশনে ক্লিক করে একটু নিচের দিকে এসে দেখবেন রিসাইজ PDF ইন MB এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে সিলেক্ট PDF বলে যে অপশনটি আছে ওইখানে ক্লিক করার পর আপনার PDFটি সিলেক্ট করবেন এবং নিচে MBর জায়গাতে আপনি MBটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর রিডিউস PDF সাইজ এই অপশনে ক্লিক করে আপনার PDFটি ডাউনলোড করে নেবেন। তারপর দেখবেন এই বক্সটাতে আপনাকে বলা হয়েছে এখানে প্রুফ অফ আইডেন্টিটিটা সিলেক্ট করতে। আপনি যেটা আপলোড করতে চান প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে, তো সেটা আপনি সিলেক্ট করবেন। এখানে সমস্ত রকমের আইডেন্টিটি কার্ডের অপশন দেওয়া হয়েছে, যেমন রেশন কার্ড, ভোটার আইডেন্টিটি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। তো আপনি যে কোনো একটা চুজ করে নিতে পারেন। আমি প্রুফ অফ আইডেন্টিটির জন্য ভোটার কার্ড সিলেক্ট করে নিচ্ছি। ভোটার আইডেন্টিটি কার্ড সিলেক্ট করার পর এখানে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টে ক্লিক করবেন এবং আপনার ডকুমেন্টটি আপলোড করে দেবেন। ডকুমেন্টটি সাকসেসফুলি আপলোড হয়ে যাওয়ার পর স্ক্রল ডাউন করে নিচে এসে প্রুফ অফ অ্যাড্রেসে সিলেক্ট করবেন। আগে যেহেতু আপনি ভোটার কার্ডটা সিলেক্ট করেছেন, তো প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আপনি অন্য ডকুমেন্ট দিলে খুবই ভালো হয়। তো আমি এখানে প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আমি রেশন কার্ডটা দিচ্ছি। আপনি চাইলে অন্য কোনো ডকুমেন্টসও এখানে দিতে পারেন। তো আপনি যেটা আপলোড করবেন সেটা সিলেক্ট করে নেওয়ার পর ডকুমেন্টটি আপলোড করে দেবেন। ডকুমেন্টগুলি সাকসেসফুলি আপলোড হয়ে যাওয়ার পর এই চেক বক্সটাতে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে কনফার্ম করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটা পপ আপ শো হয়েছে, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট। সাবমিট করার পর পরবর্তী পেজে দেখতে পারবেন এখানে আপনার ট্রানজাকশন স্ট্যাটাস সাকসেস দেখাচ্ছে এবং এখান থেকে আপনি ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশনে ক্লিক করে আপনি স্লিপটি ডাউনলোড করতে পারেন। এখানে দেখতেই পাচ্ছেন যে অ্যামাউন্ট পেড এখানে 00। আপনি আবার হোম পেজে এসে এখানে ডকুমেন্ট আপডেটে দেখতে পারবেন একটি অপশন শো করছে, তো সেখানে ক্লিক করে দেখতে পারবেন যে আপনি যে ডকুমেন্টটি আপলোড করলেন সেটি স্ট্যাটাসটি আপনি এখানে চেক করতে পারবেন। এই 5টি ঘর যখন সবুজ হয়ে যাবে তখন আপনি বুঝবেন যে আপনার ডকুমেন্ট আপডেটটি সাকসেসফুল হয়েছে। তো এই ছিল আধার ডকুমেন্ট আপডেট সম্পর্কিত সম্পূর্ণ তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।